এই পাঁশকুড়া থেকে একটু ভিতরেই কিন্তু রয়েছে সেই তিলন্দপুর। আর এইখানে কিন্তু মানে আজ থেকে শুরু হয়ে গিয়েছে গঙ্গা মায়ের আরাধনা, এবং এই বছর কিন্তু 57তম বর্ষে পদার্পণ করলেন। আর এইখানে কিন্তু মঙ্গলবার অবধি কিন্তু এইখানের মায়ের পুজো অর্চনা এবং মেলা সবকিছুই রয়েছেন, আপনারা কিন্তু দেখতে আসতে পারেন। এখন দেখছেন তো মায়ের এই সবেমাত্র পুজো হয়েছে, আর সেই মুমেন্টে কিন্তু আমি চলে এসেছি এইখানে মায়ের পুজো দেখার। বলছি আপনাদের এখানে পুজোটা কত বছর ধরে চলছে? প্রায় 57তম বর্ষ এই বছর পদার্পণ করলো। 57তম বর্ষে এবছর পদার্পণ করছেন, ঠিক আছে। বলছি আগামীকাল কি রয়েছে? আগামীকাল আমাদের সাধুজি তার রয়েছে বাতাসা হইলুট, হরিনাম সংকীর্তন সহ বাতাসা হইলুট, হরিনাম সহকারে সংকীর্তন সহকারে বাতাসা হরিলুট রয়েছে। আপনারা কিন্তু এইখানে বাতাসা হরিলুট দেখতে আসতে পারেন। এবং কিন্তু বাতাসা কত কুইন্টাল রয়েছে? বাতাসা প্রায় ধরুন 2 কুইন্টাল, অনেকটা হয়ে যায়, অনেক বেশি হয়, মানে 2 কুইন্টাল মতো বাতাসা হরিলুট রয়েছে এইখানেতে। আপনারা কিন্তু বাতাসা মানে হরিলুটের পরে গুড়াতেও আসতে পারেন এইখানে। আর তারপরে কিন্তু রয়েছে, তারপর দিন হচ্ছে ড্যান্স ট্রুপ, সপ্তপদীপ মিউজিক্যাল ড্যান্স ট্রুপ, মানে ইয়ংদের ক্লাস সেই সপ্তপদীপ মিউজিক্যাল ড্যান্স ট্রুপ। তারপর দিন রয়েছে বাচ্চাদের অনুষ্ঠান, বাচ্চাদের নাচ গান আবৃত্তি। মানে তার শুক্রবার কিন্তু বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, মানে এইখানেরই গ্রামের বাচ্চা থেকে শুরু করে আপনারা মানে আপনাদেরও যদি কেউ নাচ গান করতে জানেন আসতে পারেন এইখানেতে বাচ্চাদেরকে নিয়ে। তারপরে দিন কি রয়েছে? তারপর দিন রয়েছে ইউটিউব ফেমাস বাবাই চক্রবর্তী এবং মাম্পি এবং ক্যালকাটা মিউজিক বড় মাপের একটা সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠান। মানে ওইটা শনিবার দিন রয়েছে। তারপরে দিন রবিবার রয়েছে MS ডান্স একাডেমি ড্যান্স অনুষ্ঠান। দিন রয়েছে MX ডান্স একাডেমি। আর মঙ্গলবার কি রয়েছে? সোমবার কি রয়েছে? আধ্যাত্মিক জ্ঞান প্রচার অনুষ্ঠান। তারপর দিন আতশবাজি সহকারে মেলার বিদায় রজনী। মানে বিদায় রজনী কি বার রয়েছে? মঙ্গলবার মঙ্গলবার মেলা শেষ হচ্ছে। তারপরের দিন আমাদের ঠাকুর বিসর্জন হবে আমাদের কংসাবতী নদীতে। আর মঙ্গলবার দিন কিন্তু আতশবাজি রয়েছে। তো মঙ্গলবার আতশবাজি সহকারে কিন্তু মায়ের বিদায় রজনী রয়েছে, আপনারা কিন্তু এইখানে আসতে পারেন। মানে মঙ্গলবার থেকে পুজো শুরু হয়েছে, প্রায় পরের মঙ্গলবার অবধি কিন্তু এইখানে মানে মায়ের নিরঞ্জন রয়েছে, আপনারা আসতে পারেন। কিন্তু অনেক আতশবাজি রয়েছে, কিন্তু অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু আতশবাজি দেখার জন্য মানুষজন এসে এইখানে। বলছি দাদা আপনার কি বক্তব্য রয়েছে? আমার বলার তেমন কিছু নেই, আমার ভাই যা বললো এভাবে আপনারা আসুন, আমাদের মেলাকে সাফল্যমণ্ডিত করুন। আপনাদের সহযোগিতায় আমাদের এই মেলা দীর্ঘ 56 বছর পেরিয়ে 57 বছরে পদার্পণ করেছে। মা গঙ্গার আশীর্বাদেই আমরা পরের প্রজন্মকে চাই যারা আসুক আমাদের মায়ের দর্শন করুক, মায়ের আশীর্বাদ নিক, সবাই ভালো থাকুক এই আশা রাখছি মায়ের কাছে। আরেকটা জিনিস বলার, আমাদের এবছর প্রতিমা করেছেন সৌরভ পাত্র, বাড়ি ইটাবেড়া, ঠিক আছে, সৌরভ পাত্র বাড়ি ইটাবেড়া। এবং আমাদের লাইট এবং বক্স থাকছেন কৃষ্ণকালীর সাউন্ড প্রোভাইডার সদানন্দ দুয়ারি। আর আমাদের প্যান্ডেলে থাকছেন গণেশ কর বাড়ি চাপাডালি, প্যান্ডেল দিয়ে করেছেন। বলছি আপনি এবছর এখানে মানে কত বছর ধরে পুজো করছেন? আমার বাবা পুজো করে, আমি বলতে গেলে 10-15 বছর হয়েছে। 10-15 বছর। মানে এইখানে আপনার পুজো করতে এসে কতটা আনন্দ লেগেছে? ভালো, ও যে ভাইটা বলেছে ওরকমই, মানে খুবই আনন্দিত রয়েছেন। আর বলছি প্রায় তবু মানে কতটা খুশি, মানে খুশি কতটা রয়েছে? অনেকটাই খুশি রয়েছেন। আর আগামী বছর পুজোতে ডাকলে আসবেন তো? আসবো। মানে এইটা আপনাদের যজমান। ছাড়া পুজো হবে না। এত বছর যদি পুজো করছে, 57তম বছর হয়ে গেছে আমাদের পুজো। সবাইকে বলবো যে আমাদের এই পুজো দেখতে আসার জন্য সবাইকে বলছি যে আমরা আসুন। আমাদের ভাই সব বলেছে কবে কি অনুষ্ঠান হয়েছে, সবাই আসবেন অনুষ্ঠান দেখতে।